তো যারা দুনিয়াতে দিনই আমল করে, ধর্ম দিন বলে আমল করে, কর্ম করে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকে চেনো কি? আল্লাহ বলছেন নবী জানিয়ে দাও, তাদেরকে জানিয়ে দেব তোমাকে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম বিভ্রান্তির শিকার হয়েছে, মেহনত করেছে পরিশ্রম কিন্তু ভুল পথে করেছে, কষ্ট করেছে কিন্তু ভুল পথে কষ্ট করেছে, কষ্টটা সঠিক পদ্ধতিতে হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তায় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছে, সেই ইসলাম মোতাবেক আমল হয়নি, পরে নিজের খেয়াল খুশি আমল করেছে। কিন্তু তারা যেহেতু ধর্ম মনে করে করেছে, দিন মনে করে করেছে, সেই জন্য ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা, তাদের ভ্রান্ত বিশ্বাস যে তারা খুব ভালো কাজ করে এসছে। মিলাদ করেছি, অনেক সওয়াবের কাজ করেছি, মনে করে না? করে না? শবে বরাত করেছি, অনেক ভালো কাজ করেছি। শবে মেরাজের রাত্রি যাপন করেছি, অনেক ভালো কাজ করেছি। এই যে নিয়ত পড়ি, খুব সওয়াবের কাজ করছি, এরা তো নিয়তই করে না। হ্যাঁ, যায় নামাজের দোয়া পড়েছি, খুব ভালো কাজ করেছি। সম্মিলিত মোনাজাত করছি, খুব ভালো কাজ করছি। খতমে ইউনুস করেছি, খুব ভালো কাজ করেছি। বাবা মা মারা গেছে, তাদের নামে কয়েকশো লোককে খাওয়াইছি, খুব ভালো কাজ করেছি, ভোজ করেছি। জি, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তার মেহনতটা ভুল পথে হয়েছে। কিন্তু তাদের ধারণা যে তারাই ভালো কাজ করেছে, অন্যরা ভুল, যারা এগুলো করেন না তারাই ভুল পথে। পক্ষান্তরে এত ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা না যারা চুরি করেছে, ডাকাতি করেছে, বেঈমানি করেছে, আত্মসাৎ করেছে, মদ খেয়েছে, এইরকম বড় বড় কাবিরা গুনাহ করেছে, তারা এত ক্ষতিগ্রস্ত না। কারণ তারা পাপ করেছে, কর্ম করেছে, কিন্তু সেই কর্মগুলিকে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা এগুলোকে ভালো মনে করে করেনি। মদখোর মনে করে যে আমি খুব খারাপ কাজ করছি, চোর চুরি করে খারাপ কাজ করছি, ঘুষখোর লুকিয়ে লুকিয়ে ঘুষ খায়, সুদখোর ঘুষ খায় না, সুদ খায় আর মনে করে যে এটা খুব ভালো কাজ না, জানে যে কাজটা হারাম, লোভ সামলাইতে পারে না, বড় লোক হওয়ার জন্য সুদ খাচ্ছে, বা সুদের উপর টাকা নিয়ে বড় লোক হওয়ার জন্য, একটু সুখী হওয়ার জন্য বিদেশ আসে সুদের উপর টাকা নিয়ে, কিন্তু জানে যেগুলো পাপ করছে। কিন্তু বেদাতি জানে না যে পাপ করছি, বেদাতি জানে কি যে নেকি করছি, সওয়াবের কাজ করছি। পার্থক্য এখানে। তাহলে বেদাতি, চোর, ডাকাত, ঘুষখোর, মদখোর এসবের চাইতে বড় ক্ষতিগ্রস্ত, এই আয়াত স্পষ্ট করে। এটা হচ্ছে পার্থক্য, একটি কুপরিণাম কার? বেদাত এবং বেদাতির, যে এরা বেশি ক্ষতিগ্রস্ত। পাপীদের মধ্যে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিল আকসারিন আমালা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সূরা নিসার আয়াত নম্বর 115-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাদ দিয়ে অন্য তরিকায় আমল করবে। আর এরা কারা? বেদাতিরা, যারা শিরক বেদাত করে। কারণ শিরকের ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, তৌহিদের দিন নিয়ে এসেছেন, তাই না? বেদাত নিয়ে আসেননি, সুন্নত নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা শিরক বেদাতে লিপ্ত, যারা পীর মুরিদিতে লিপ্ত, যারা মাজার পূজায় লিপ্ত, যারা সুফি ইজমে লিপ্ত, যারা বহুমুখী বেদাতে লিপ্ত, কথা কাজের বেদাতে লিপ্ত, ওমাইয়ুশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদের ওপর হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে। হেদায়েত স্পষ্ট হয়েছে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআনে কারীম মওজুদ আছে, সুরক্ষিত, বহু তাফসীর রয়েছে, নিজের ভাষায় তাফসীর রয়েছে, বহু ভালো ভালো আলেমদের কোরআন শোনা, আলেমদের আলোচনা রয়েছে, লিখনি রয়েছে। বুঝতে অসুবিধাটা কি? কিন্তু আপনি শুনতে চান না, আপনার সামনে এসেছে, না এদের আলোচনা শুনবো না, এদের বই পড়া যাবে না, এদের কথা মানা যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হয়েছে হেদায়েত। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ঘরে ঘরে বেদাতীদের ঘরে ঘরে হক কথা পৌঁছেছে, কিন্তু ইগনোর করছে। জি, অহংকার প্রদর্শন করছে, এদের কথা মোটেই শোনা যাবে না, বরং যারা হকপন্থী তাদেরকে পথভ্রষ্ট মনে করছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে। তাহলে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ বলছেন
ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার যদি অনুসরণ করে। যখন কোরআন নাযিল হচ্ছে তখন কোন মুমিনরা ছিলেন, তাদের নাম কি ছিল? সাহাবা ছাড়া আর কেউ ছিল নাকি? যখন এই কোরআন কারীম এই আয়াত নাযিল হলো তখন সাহাবী ছাড়া তাবেঈন ছিল, তাবেঈন ছিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এরা ছিলেন, আর কেউ ছিল? হ্যাঁ, পরের লোকেরা ছিল, এই বেদাতি মিলাদিরা ছিল, কেউ ছিল না। মাজারপন্থীরা ছিল, পীর মুরিদের বাবুসাইরা ছিল, সাহাবারা ছিলেন। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনদের রাস্তায় যে সাহাবায়ে কেরামদের রাস্তা, রাসূলের নাফরমানি করলো, এক নম্বর গেল। তারপরে সাহাবায়ে কেরামরা তখনকার মুমিন তাদের রাস্তা বাদ দিয়ে গায়রা সাবিল অন্যদের অনুসরণ করলো। মিশর থেকে শিয়া রাফেজিরা মিলাদ চালু করলো, তাদের অনুসরণ করলো। বিদাতি সুন্নি এরাকে চালু করলো তার 200 বছর পরে, আবার পঞ্চম শতাব্দী আর সপ্তম শতাব্দীতে সুন্নিরা, আর পঞ্চম শতাব্দীতে শিয়ারা চালু করলো, তাদের অনুসরণ করলো। মদিনার ইসলামের অনুসরণ করলো না, যেটা সাহাবায়ে কেরামদের ইসলাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যদি এই কাজ করে, অপরাধ কয়টি? 2টি। রাসূলের তরিকা বাদ দিল, বিরোধিতা করলো, আর মুমিন সাহাবায়ে কেরামদের অনুসরণ না করে অন্যদের অনুসরণ করলো। আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেবো, যা, যেদিকে মুখ করবে ওইদিকে যা। নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলছে নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, এবং তাদের পরিণাম, প্রত্যাবর্তন স্থল হচ্ছে বড়ই জঘন্য, যা হচ্ছে জাহান্নাম। সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী। এমন বেদাত করলো যেটা বড় কুফরি, যেমন মাজারে সেজদা করার বিদাত, মাজার থেকে কিছু চাওয়ার বিদাত। হ্যাঁ, মাজারওয়ালা দিতে পারে, এরা ওলিউল্লাহ মরে না, এরা দিতে পারে, অসাধারণ শক্তি রাখে। এইভাবে যেসব ঈমান ভঙ্গকারী শিরকি আকীদার বিদাত রয়েছে, তা যদি করে তো নুসলিহে জাহান্নাম, স্থায়ী খালেদান, আর না হইলে অস্থায়ী, তাও কতকাল আল্লাহ ভালো জানেন। এ হচ্ছে বেদাতীদের ভয়াবহ পরিণাম। এক হচ্ছে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হারিয়ে দিল, যেদিকে মুখ করলো সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন, আর ফিরে নসিব হবে না। দেখেন, এই জন্য চোর ডাকাত এক সময় ভালো হয়ে যায়। বহু চোর ডাকাতকে আপনারা দেখেছেন, আমাদের একটা বড় ডাকাত ছিল, বহু চুরি ডাকাতি করেছে, আর তারপরে 60-70 বছর বয়সে এসে হজ করে গেছে। এখান থেকে হজে যখন আসবে তার আগে যাদের বাড়ি ডাকাতি করেছে এলাকায়, তাদের বাড়িতে গিয়ে মাপ চেয়ে এসছে। তাহলে ডাকাত চোরও বুঝতে পারে যে এই কাজগুলি কি করেছি, অপরাধ করেছি, কিন্তু বেদাতি বুঝতে পারে না, মিলাদি বুঝতে পারে না যে আমি পাপের কাজ করেছি, যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে এই মিলাদটা হচ্ছে কি পাপের কাজ, কারণ এটাকে নেকির কাজ মনে করে করেছে। এ হচ্ছে পার্থক্য। তারপরে